এখন পণ্ডিত বলে, যুবক তোমার কি নাম? আমার নাম আবু বকর। যুবক তোমার আব্বার নাম কি? আমার আব্বার নাম আবু কুহাফা। হে যুবক তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হলো মক্কায়। সিরিয়াতে কেন এসেছো? ব্যবসার জন্য এসেছি। যুবক রে শুনে নাও, তোমার নাম যদি আবু বকর হয়, তোমার আব্বার নাম যদি আবু কুহাফা হয়, তোমার বাড়ি যদি মক্কায় হয়, সিরিয়াতে ব্যবসার জন্য যদি এসে থাকো, এ যুবক শুনে নাও, অল্প কিছু দিনের ভিতরেই আখিরি জামানার নবীর আবির্ভাব তোমার মক্কা নগরীতেই হবে। আর তোমার স্বপ্ন বলে দিতে আছে, ওই নবী যখন কালেমার দাওয়াত দিতে শুরু করবে, সর্বপ্রথম তুমি আবু বকর কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সুন্দর স্বপ্নের সুন্দর ব্যাখ্যা শুনে আসলেন সিরিয়া থেকে মক্কায়। খুঁজতে লাগলেন মক্কায় কে নবী হইতে পারে, এই মুহূর্তে নবী হওয়ার মতো যোগ্যতাওয়ালা লোক কে আছে। ও মুসলমান, নবী হওয়ার জন্য কিছু যোগ্যতা লাগেনি না লাগে না? কিছু কোয়ালিটি থাকা লাগেনি না লাগে না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজেন মক্কায় মুহূর্তে নবী হতে পারেন এমন লোকটাকে। একজন করে খুঁজে খুঁজে সিদ্ধান্ত নিলেন, মক্কাতে যদি এই মুহূর্তে কাউকে নবী হতে হয়, আমি আশা করি হযরত আবু বকর সিদ্দিক বললেই আমরা একজন ব্যক্তিকে নামে চিনি। যদিও উনি আমাদের চকবাজারের না, উনি আমাদের অত্র অঞ্চলের না, অত্র এলাকার না, কিন্তু তারপরেও আমরা তাকে চিনি। ইসলাম জগতের প্রথম মুসলমান, নবীজির সুখ দুঃখের সাথী, নবীর হিজরতের সাথী, নবীর ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিমিন, প্রথম খলিফাতুল মুসলিমিন, ওনার ইন্তেকালের পরে তিনি হয়েছেন নবীজির রওজা শরীফের সাথী। অনেকগুলো কথা বলেছি, এই সবগুলো একটু একটু করে যদি বড় করে বলতে হয় তাহলে সময়টা এখানেই শেষ হয়ে যাবে। এই জন্য আমি একেবারে সোজা যেহেতু আগাইতে চাই, সেই জন্যে আমি লম্বা করে বলছি না, কম সময়ে অনেকগুলো কথা বলতে হবে, এই জন্যে খুব ছোট্ট করে বলার চেষ্টা করব। প্রথম নাম্বার, আমাদের একটু জানতে হবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমাদের পূর্বসূরি, আমরা ওনার উত্তরসূরি। কেমন ছিলেন আমাদের পূর্বসূরি, আর আমরা উত্তরসূরি হিসেবে কেমন হওয়ার কথা ছিল, আর আসলে আমরা হয়েছি কেমন। মুহতারাম হাজিরিন, নবীজির সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ইসলামের দাওয়াত পাওয়া এবং দেওয়ার আগে থেকেই অত্যন্ত সুসম্পর্ক বিদ্যমান ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন বয়সের দিক থেকেও প্রায় কাছাকাছি ছিলেন। নবী ছিলেন 2 বছরের বড়, হযরত আবু বকর সিদ্দিক ছিলেন 2 বছরের ছোট। নবীজি 63 বছর পূর্ণ করে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। নবীর ইন্তেকালের পরে 2 বছরের মতো খেলাফতের দায়িত্ব পালন করে হযরত আবু বকর সিদ্দিক 63 বছর পূর্ণ হলে তিনিও দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। বয়সের দিক থেকে দুজন কাছাকাছি, সম্পর্ক অনেক গভীর। নবীজির বয়স মুবারক যখন 20 বছর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বয়স তখন প্রায় 18 বছর। নবীর সঙ্গী হয়ে সিরিয়াতে গেলেন ব্যবসার জন্য। দীর্ঘ পথ তিনি গেলেন, ওইখানে থাকলেন, ব্যবসা করলেন, ফিরে আসলেন। বাণিজ্যিক রীতিনীতি, সফরের হালত সব কিছু দেখে হযরত আবু বকর নবীজির একনিষ্ঠ ভক্ততে পরিণত হয়ে গেলেন। কিতাবে লেখে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তী সময়ে তিনি একা গিয়েছিলেন সিরিয়াতে ব্যবসার জন্য। আর ওই ব্যবসারত অবস্থায় তিনি একটি স্বপ্ন দেখেছিলেন। স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য তিনি এক ইহুদি আলেমের কাছে গিয়েছিলেন। ইহুদি আলেম বলছে, তোমার স্বপ্নের কোনো ব্যাখ্যা হয় না। ওনার মন গ্রহণ করলো না। উনি আরেকজনের কাছে গেলেন, খ্রিস্টান পণ্ডিতের কাছে গেলেন, ইনজিল কিতাবের আলেমের কাছে গেলেন, গিয়ে বললেন, আমি এই স্বপ্ন দেখেছি, স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে আপনার কাছে জানতে চাই। খ্রিস্টান পণ্ডিত কথা বলে না, শুধু তাকায় দেখে, মাথা থেকে পা পর্যন্ত শুধু চোখ ঘুরাইয়া দেখে। আপনারা বলেন, আপনারা যদি কোনো আলেম ওলামার কাছে, কোনো মুফতি সাহেবের কাছে কোনো মাসআলা জিজ্ঞেস করেন, আর উনি যদি জবাব না দিয়ে শুধু চোখ ঘোরায়, তাহলে কিছুক্ষণ পরে মেজাজ একটু গরম তো হবেই। বলবেন না যে হুজুর আমি আপনার কাছে যা জানতে চাইলাম জানলে বলবেন, না জানলে না বলবেন। দেখেন কি হযরত আবু বকর সিদ্দিকও একটু
তিনি বললেন, আমি আপনার কাছে স্বপ্নের তাবির বা ব্যাখ্যা জানতে চাইলাম, আপনি জানলে তা বলবেন, না জানলে না বলবেন। দেখেন কি, এই দেখেন কি বলার পরে ওই পণ্ডিতের জবান বলছে। এখন পণ্ডিত বলে, যুবক তোমার কি নাম? আমার নাম আবু বকর। যুবক তোমার আব্বার নাম কি? আমার আব্বার নাম আবু কুহাফা। হে যুবক তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হলো মক্কায়। সিরিয়াতে কেন এসেছো? ব্যবসার জন্য এসেছি। যুবক রে শুনে নাও, তোমার নাম যদি আবু বকর হয়, তোমার আব্বার নাম যদি আবু কুহাফা হয়, তোমার বাড়ি যদি মক্কায় হয়, সিরিয়াতে ব্যবসার জন্য যদি এসে থাকো, এ যুবক শুনে নাও, অল্প কিছু দিনের ভিতরেই আখিরি জামানার নবীর আবির্ভাব তোমার মক্কা নগরীতেই হবে। আর তোমার স্বপ্ন বলে দিতে আছে, ওই নবী যখন কালেমার দাওয়াত দিতে শুরু করবে, সর্বপ্রথম তুমি আবু বকর কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সুন্দর স্বপ্নের সুন্দর ব্যাখ্যা শুনে আসলেন সিরিয়া থেকে মক্কা, খুঁজতে লাগলেন মক্কায় কে নবী হইতে পারে এই মুহূর্তে, নবী হওয়ার মতো যোগ্যতাওয়ালা লোক কে আছে। ও মুসলমান, নবী হওয়ার জন্য কিছু যোগ্যতা লাগেনি না লাগে না? কিছু কোয়ালিটি থাকা লাগেনি না লাগে না? আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজেন মক্কায় মুহূর্তে নবী হতে পারেন এমন লোকটাকে। একজন করে খুঁজে খুঁজে সিদ্ধান্ত নিলেন, মক্কাতে যদি এই মুহূর্তে কাউকে নবী হতে হয়, এই লোকটি মুহাম্মদ ছাড়া আর কেউ হতে পারে না। আল্লাহু আকবার। আপনাদের কি মনে হয় টার্গেট ভুল হইতেছে? তো হযরত আবু বকর যে বললেন মক্কা এই মুহূর্তে নবী হতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ছাড়া আর কেউ হতে পারেন না, টার্গেট কি ভুল না সঠিক? সঠিক টার্গেট। উনি ছাড়া আর কেউ নবী হতে পারেন না। এই জন্য তিনি বসে রইলেন, অপেক্ষা করতে লাগলেন। অপেক্ষার দিন যায় না, সহজে ফুরাইতে চায় না। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, নবুয়তির ঘোষণা তো আসে না। অপর দিক থেকে আমার আপনার নবীর বয়স মুবারক যখন 40-এ পূর্ণতা লাভ করলো, হেরা পর্বতের গুহা থেকে আল্লাহর নবী নবুয়তের দায়িত্ব নিয়ে ফিরলেন, রাহমাতুল লিল আলামিন চিন্তা করতে লাগলেন কার কাছে কালেমার দাওয়াত পেশ করব। সবাই তো 360 খোদার পূজারী, তারপরেও আবার আছে আরো। এখন গিয়ে যদি বলি তোমরা বলো আল্লাহ এক, শুনলেই তো মেজাজ গরম হয়ে যাবে। তাহলে আল্লাহর হাবিব চিন্তা করলেন এমন একজন ব্যক্তি দরকার যে আমার কথাটা মনোযোগ সহকারে শুনবে, মনোযোগ সহকারে শুনবে এবং গ্রহণ করবে, এবং তার গ্রহণ করার দ্বারা সমাজের অন্যান্য লোকদের উপরে একটা প্রভাব পড়বে। এমন লোক কে আছে? নবীও খুঁজে খুঁজে বের করলেন, এমন লোক তো আবু বকর ছাড়া আর কাউকে দেখা যায় না। নবীজি আবার আবু বকরকে বেছে নিলেন, ডাক দিলেন, আবু বকর একটি বিশেষ কথা তোমার কাছে বলতে চাই। কি বিশেষ কথা? বিশেষ কথা। এই কথাটা শোনা মাত্রই হযরত আবু বকর সিদ্দিক একটু নড়ে চড়ে বসলেন, কারণ উনিও তো অনেক দিন যাবত একটি বিশেষ কথা শুনবার জন্য অপেক্ষা করতেছেন। আমার কথা কি আপনারা বুঝেননি? তাহলে আমার দিকে তাকায়া থাকেন একটু দয়া করে, আর একটু জবাব দরকার হলে একটু জবাব দিবেন। উনি বিশেষ কথা বলবার জন্য চাইছেন, আর উনি তো বিশেষ কথা শুনবার জন্য অনেক দিন থেকেই অপেক্ষা করতেছেন। যেই মাত্র নবী বলছেন বিশেষ কথা বলতে চাই, উনি একটু মনোযোগী হয়ে বসলেন। কি বিশেষ কথা? আবু বকর এতদিন পর্যন্ত আমার পরিচয় ছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। এখন থেকে আমার পরিচয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে মুসলমান, আমার আপনার নবী জন্ম নিয়েছিলেন আব্দুল্লাহর ঘরে, এই জন্য তিনি জন্মগতভাবে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। আমার আপনার নবী মুহাম্মদের পরিচয়, আসল পরিচয় হলেন তিনি আল্লাহর রাসূল, তিনি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ وخاتم النبيين وكان الله بكل شيء
মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুক'আন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্য থেকে প্রাপ্ত বয়স্ক কোন পুরুষের পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল। আওয়াজ করে বলবেন আমাদের নবীকে রাসূল কে বলেছেন? আরো আসতে বলেন, কে বলেছেন? সাথে আবার আমার আল্লাহ বলেছেন ওয়া খাতামান নবিয়্যিন, তিনি শেষ নবী। কে বলেছেন? হে মুসলমান, আমার আপনার নবীকে শুধু নবী মানলেই মুসলমান হওয়া যায় না, আমার আপনার নবীকে শেষ নবী মানলে মুসলমান হওয়া যায়। এই জায়গাটা ইমানের জায়গা। আর একটু আওয়াজ লাগবে, কারণ আমাদের যে এই বিশ্বাস আছে এই কথাটা ভালোভাবে প্রমাণ করতে হবে। মুহতারাম হাজিরিন, আমাদের নবীকে শুধু নবী মানলে মুসলমান হয় না, শেষ নবী মানলে মুসলমান হয়। আল্লাহ আমাদের সবাইকে যেন বুঝার তৌফিক দান করেন, মহব্বতের সাথে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া খাতামান নবিয়্যিন, তিনি শেষ নবী। অতএব শেষ নবী মানলেই মুসলমান হওয়া যাবে, শেষ নবী না মানলে মুসলমান হওয়া যাবে না। তো যাই হোক, আসুন বলছিলাম আমার আপনার নবীকে রাসূল বলেছেন আল্লাহ। দুনিয়ার কেউ মানলেও তিনি আল্লাহর রাসূল, কেউ না মানলেও তিনি আল্লাহর রাসূল, কেউ ওনার অনুসরণ করলেও তিনি আল্লাহর রাসূল, অনুসরণ না করলেও তিনি আল্লাহর রাসূল। বাকি কথা হলো আমার নবীকে যদি কেউ মানে, আমার নবীর নূরানি সুন্নতকে যদি কেউ অনুসরণ করে, তাহলে সে দুনিয়াতেও সম্মানী হবে, আখিরাতেও সম্মানী হবে। পক্ষান্তরে আমার নবীকে যদি কেউ না মানে, নবীর সুন্নত মোতাবেক যদি না চলে, বাড়ি গাড়ি অনেক কিছু থাকতে পারবে, অনেক কিছু থাকবে, কিন্তু সে অবশ্যই আল্লাহর দরবারে দামি হতে পারবে না। আমার ভাইয়েরা, আমরা মনে করি অনেক টাকার মালিক হলে আমি দামি হতে পারবো। কেউ মনে করি অনেক বড় চেয়ারে বসতে পারলে মনে হয় আমি দামি হতে পারবো, আরো অনেক কিছু করতে পারলে আমি মনে হয় দামি হতে পারবো। মনে রাখতে হবে, একটা দিয়েও দামি হওয়া যাবে না। দামি হওয়া যায় একমাত্র ঈমান আর নেক আমলের দ্বারা। এই পৃথিবী থেকে বহু কোটিপতি বিদায় হয়ে গেছে, তাদের নাম কেউ উচ্চারণ করে না। বহু শিল্পপতি বিদায় হয়ে গেছে, নাম উচ্চারণ করার লোক নাই। বহু বড় বড় রাজা বাদশা দুনিয়া থেকে চলে গেছে, তাদের নাম উচ্চারণ করার কেউ নাই। কিন্তু হযরত বেলালের নাম নেওয়ার লোকের অভাব নাই। তাহলে দামি হওয়া যায়। আমার হাতে সময় যেহেতু কম, সেই জন্যে আমি বড় করে বলতে পারছি না, শুধু দুই একটা কথা নমুনা আপনাদের সামনে তুলে ধরছি। হযরত বেলাল ধনী ছিলেন না, হযরত বেলাল দেখতে সুন্দর ছিলেন না, হযরত বেলাল বড় কোনো নেতাও ছিলেন না, দেখতে ভালো সুন্দর ছিলেন না, কিন্তু তারপরেও হযরত বেলালের মর্যাদা আল্লাহ কত উপরে উঠায় দিয়েছেন। রহমতের নবী জান্নাত ভ্রমণে গেছেন, শুনেন আগে কে জানি জুতা পায়ে দিয়ে হাঁটছে। জিজ্ঞেস করলেন জিবরাইল, কে রে আমার আগে হাঁটে? আপনার বেলাল। বেলাল কি মারা গেছে, জান্নাতে চলে আসছে? না, আপনার বেলাল মদিনার জমিনে হাঁটছে আর জুতা স্যান্ডেল পায়ে দিয়ে হাঁটছে। এই জান্নাত ওই যে দুনিয়ার জমিনে হাঁটছে, এই হাঁটার জুতার আওয়াজ, এই আওয়াজের প্রতিধ্বনি আল্লাহর জান্নাতের ভিতরে হচ্ছে। ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে একজন পুরুষ তথা আদম, একজন মহিলা তথা হাওয়া, আদম এবং হাওয়ার মাধ্যমে দুনিয়াতে তোমাদেরকে পাঠাইলাম। বিভিন্ন গোত্রে বংশে বিভক্ত করলাম। কাউকে চৌধুরী বানাইলাম, কাউকে খান বানাইলাম, কাউকে ভূয়া বানাইলাম, কাউকে অমুক তমুক বানাইলাম। এইগুলো একটাও মর্যাদার মাপকাঠি না, একটাও মর্যাদার জন্য না। মর্যাদার হবে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে যে লোকটার কলবে
আমি আল্লাহর ভয় বেশি, ওই লোকটার মর্যাদা আমি আল্লাহর দরবারে তত বেশি। ও মুসলমান, সেই জন্য বলি হক্কানি উলামায়ে কেরাম, পীর মাশায়েখ তারা আল্লাহকে ভয় করেন, তারা আল্লাহকে ভয় করেন। এই জন্য দেখা যায় হক্কানি উলামায়ে কেরাম অনেক সময় অনেক ক্ষেত্রে টাকা পয়সা বড় কম পায়, কম টাকা বেতনে খেদমত করেন, বেতন বড় কম টাকা উপার্জন করেন, কিন্তু তারপরেও তারা চুরি করে না, ডাকাতি করে না, দুর্নীতি করে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাদের টাকা পয়সা কম হওয়ার পরেও তারাই আল্লাহর দরবারে দামি, তারাই আল্লাহর দরবারে দামি, তারাই হযরত বেলালের যোগ্য উত্তরসূরি। খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে ওই লোকগুলোই আল্লাহর কাছে শ্রেষ্ঠ, আল্লাহর কাছে দামি, যাদের কলবের ভিতরে আমি আল্লাহর ভয় বেশি। আর ভয় আছে যে এটা বোঝা যাবে কেমন করে? ভয় আছে বোঝা যাবে তখন গুনার কাজ ছেড়ে দিবে যখন। তো দেখেন লক্ষ্য করে হযরত উলামায়ে কেরাম তারা আল্লাহর ভয় যে ভিতরে আছে এর প্রমাণ তাদের বাস্তব জীবনের দিকে তাকাইলেই অবশ্যই খুঁজে পাওয়া যাবে। মুহতারাম হাজরিন, যাই হোক, আসুন বলছিলাম বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর, একটি বিশেষ কথা বলার জন্য তোমার সামনে হাজির হয়েছি। কথাটা কি স্মরণ আছে আপনাদের? হযরত আবু বকর নিজেও বিশেষ কথা শুনবার জন্য অধীর আগ্রহে বসে আছেন, অপেক্ষা করতে আছেন। কি বিশেষ কথা? আবু বকর, এতদিন পর্যন্ত আমার পরিচয় ছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এখন থেকে আমার পরিচয় আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে আবু বকর, আল্লাহ এক, আমি আল্লাহর প্রেরিত সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ রাসূল। আমি তোমাকে একত্ববাদের দাওয়াত দিচ্ছি, আমার রিসালাতের দাওয়াত দিচ্ছি। তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। হযরত আবু বকর সিদ্দিক বলেন, আপনি যে নবী, দলিল কি, প্রমাণ কি? রহমতের নবী সাথে সাথে জবাব দিয়ে বলেন, রুইয়াকাল্লাতী রাআইতা ফিশ শাম। আবু বকর, আজ থেকে কয়েক বছর পূর্বে সিরিয়াতে গিয়ে তুমি যেই স্বপ্নটি দেখেছিলা, ওই স্বপ্নটাই হলো আমার নবুয়তের দলিল। কয়েক বছর আগে গিয়ে স্বপ্ন দেখেছিলা, ওই স্বপ্নটা আমার নবুয়তের দলিল। স্বপ্ন আমি দেখলাম, ব্যাখ্যা আমি জানলাম, কাউকে বললাম না, কেউ শুনলো না, কেউ জানলো না। আপনি তা কেমন করে জানতে পারলেন? নিশ্চয়ই আপনাকে যিনি জানিয়ে দিয়েছেন তিনি, সব জবানে একসাথে আওয়াজ করে হোক, তিনি আল্লাহ। অবশ্যই আপনি আল্লাহর প্রেরিত রাসূল। ইসলাম ধর্ম সত্য ধর্ম, আর দেরি করা যায় না, কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। সত্য জানলেন, সাথে সাথে গ্রহণ করে নিলেন, সিদ্দিক হয়ে গেলেন। আমার ভাইয়েরা, মনে রাখতে হবে, সত্য জানার পরে গ্রহণ করে নেওয়া এটা আবু বকর সিদ্দিকের স্বভাব। সত্য জানার পরেও টাল বাহানা করা, মানতে টাল বাহানা করা, এটা হলো আবু জাহেলের স্বভাব। আমাদের অনেক আছে, জানি আমরা কোরআন হাদিসের আলোকে এই কথা সত্য, উলামায়ে কেরাম এই কথা বলেন যা সত্য, কিন্তু তারপরেও তারা মানতে টাল বাহানা করে, এই করে ওই করে, ঘুরাইতে চায়, ফিরাইতে চায়। আপনি ঘুরাইলেন, ফিরাইলেন, যা কিছুই করলেন না কেন, এতে করে ইসলামের কিছু আসবেও না, যাবেও না, কোরআনেরও কিছু আসবেও না, যাবেও না। বাকি কথা হলো, সত্য জানার পরে মানতে টাল বাহানা করা স্বভাবটা বেশি ভালো না, বেশি ভালো লোকের স্বভাবও না। তাই আসুন, সময় কম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার আগে তিনি এক ব্যবসায়ীর সাথে শেয়ারে ব্যবসা করতেন। আপনারা তো সব ব্যবসায়ী মানুষ, এটা ভালো বুঝেন। শেয়ারে ব্যবসা, আবার শেয়ার ব্যবসা না, কিন্তু দেখেন কথা কি, তো এটা তো আপনারা সবাই বুঝেন। শেয়ারে ব্যবসা মানে যৌথ, দুইজনই মিলে ব্যবসা করেন। শেয়ার না, শেয়ার ব্যবসা তো দেখি সকালে 1000 তো আনন্দ মিছিল, বেকালে 300 তো দেখা যায় ঝাড়ু মিছিল হয়, সেটা জানি না আমি ওইটা কোনটা। মুহতারাম হাজিরিন, তো দেখেন যৌথভাবে ব্যবসা করতেন। হযরত আবু বকর মুসলমান হয়ে গেলেন, লোকটি অমুসলিম রয়ে গেল। সিদ্দিক আকবর চিন্তা করতে লাগলেন, এখন আমি এই লোকটার সাথে একসাথে কেমনে ব্যবসা করব, কারণ আমি মুসলমান, সে এখনো তার আগের ধর্মে রয়ে গেছে। এখন দুইজন একসাথে ব্যবসা চালাইতে গেলে ঝগড়াঝাটি হওয়ার আশঙ্কা আছে। এই জন্য হযরত আবু বকর আগেই যে সিদ্ধান্ত নিয়ে ফেললেন যে না, ঝগড়াঝাটি করা যাবে না, সম্পর্ক ভালো থাকতে আলাদা হয়ে যাওয়া। হযরত আবু বকর গিয়ে বললেন, দেখো তুমি তোমারটা নিয়ে যাও আর আমাকে আমারটা দিয়ে দাও। সে রাজি হয়ে গেল। শাইখুত তাফসীর আল্লামা ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাইহ এক বর্ণনা মোতাবেক এক একজনের ভাগে 40,000 করে দিরহাম পড়ছে। 40,000 করে দিরহাম পড়ছে।
40,000 পাইয়া ওই ব্যবসায়ী সে চলছে বাম দিকে। 40,000 কেমন করে 50,000 হবে, 60,000 হবে, 1 লাখ হবে, 2 লাখ হবে, এই চিন্তা। আর হযরত আবু বকর সিদ্দিক চলছেন ডাইনে। এই আল্লাহর দেওয়া জান আর আল্লাহর দেওয়া এই মাল দিয়ে কেমন করে আল্লাহর জান্নাতের মালিক হওয়া যায়। আমি আপনাদের কাছ থেকে স্বতঃস্ফূর্ত একটি আওয়াজ চাইবো, আমরা কোন দিকে যাইতে চাই, বামে না ডাইনে? মাশাআল্লাহ। আবার জিজ্ঞেস করছি, আমরা কি আমল নামা বাম হাতে চাই হাসরের দিন না ডান হাতে? কোন হাতে? ডাইন হাতে। তাহলে মুসলমান যারা তারা বামপন্থী না ডাইনপন্থী? রাগ করছেন মনে হইতেছে আমার সাথে। আরে মুসলমান যদি হয় তাহলে সে বামপন্থী হবে না ডাইনপন্থী হবে? কোরআনে যারা জান্নাতি তাদেরকে ডাইনপন্থী বলা হয়েছে। ওলামা একরাম এখানে আছেন, হাফেজরা আছেন, ওলামা একরাম আছেন। দেখেন কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিন মাখদুদ ওয়া তালহিন মামদুদ ওয়া যিল্লিন মামদুদ ওয়া মাইন মাসকুব ওয়া ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়া লা মামনুআ ওয়া ফুরুশিন مرفوعة إنا أنشأناهن إنشاء فجعلناهن أبكارا عربا أترابا لأصحاب اليمين। الله ডান হাতে যাদের আমল নামা দেওয়া হবে তাদের কি অবস্থা? জান্নাতে যাবে, জান্নাতের ভিতরের নাজ নিয়ামত, আর আমল নামা পাওয়ার পরে কি হবে প্রতিক্রিয়া? রব্বে কারীম কোরআনের অন্য জায়গায় বলেছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী ظننت أني ملاق حسابيا فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية। الله أكبر। জোরে কোন। এই এবার আওয়াজ করে বলেন, আমল নামা বাম হাতে না ডান হাতে? আমরা বাম দিকে যাব না ডান দিকে যাব? জাহান্নামে যাব না জান্নাতে যাব? আমার ভাইয়েরা, মুসলমান হিসেবে আমাদের সর্বোচ্চ প্রত্যাশা হলো আমরা আল্লাহর জান্নাতে যাইতে চাই। তাহলে আমরা অবশ্যই আমল নামা ডান হাতে চাই। এবার একটু কথা বলি, যদি মনে কষ্ট না নেন, দয়া করে চা পানি সহ অন্যান্য ভালো কাজগুলো, খাবার দাবার ডান হাতে গ্রহণ করি। হ্যাঁ, স্টাইল করতে গিয়ে যেন বুঝাইতে পারছি না মনে হয়। কি বুঝছেন? বাম হাতে যেন পানাহার না হয়, ভালো কাজে ডান হাত ব্যবহার হবে। রহমতের নবী বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তায়াম্মুনা ফি কুল্লি শাই হাত্তা তানাউলা ওয়া তারাজ্জুল। আল্লাহ নবী আল্লাহ ডান দিকটা পছন্দ করেন। আল্লাহ ডান দিক পছন্দ করেন, এমনকি জুতা পায়ে দিতে ডান পা, মাথার চুল আশ্রাইতে গেলেও ডান দিক থেকে শুরু হবে। দাঁত মাজতে যাবে তো ডান দিক থেকে যেন আগে হয়, উপরে ডাইন বাম, নিচের ডান বাম, এরপরে যার সুবিধা মতো আপনি করেন, তবে ডাইনটা দিয়ে যেন শুরু হয়। বুঝতে হবে মসজিদে প্রবেশ করার সময় কোন পাপ? কথা বলেন, কোন পাপ? মসজিদে প্রবেশ করার সময় কোন পাপ? ডাইন পাপ। বের হওয়ার সময়, টয়লেটে যাওয়ার সময়, ঢুকবার সময় বাম পা, বের হওয়ার সময়। কথাগুলো যেন খেয়াল থাকে। মুহতারাম হাজরিন, তাই আসুন সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার পুঁজি নিয়ে চলছেন ডান দিকে। তিনি চান আমার জান, এটা আমার দেওয়া না, এটা আমার না, কার দেওয়া? আমার মাল, এটা আমার না, কার দেওয়া? তো আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল দিয়ে আমি যেন আল্লাহর জান্নাত কিনতে পারি। তো হযরত আবু বকর চলছেন এই দিকে আর ওই লোক চলছে সেই দিকে। সেই জন্য হযরত আবু বকর আল্লাহর মনোনীত পথে সম্পদ খরচ করছেন।
এর মধ্যে আল্লামা ইমাম বগবী রহমতুল্লাহি আলাইহি বলেন, ইমাম বগবী রহমতুল্লাহি আলাইহি বলেন, হযরত আবু বকর যত পথে খরচ করতেন এর মধ্যে একটা পথ ও ছিল যে কোনো মুসলমান গোলাম কোনো কাফেরের হাতে যদি নির্যাতিত থাকতেন তাহলে হযরত আবু বকর সিদ্দিক ওই গোলামের মালিকের সাথে আলোচনা করে টাকার বিনিময়ে গোলামটাকে কিনে এনে আল্লাহর রাস্তায় মুক্ত করে দিতেন। এই ধারাবাহিকতায় 7 নম্বরে যে গোলামটাকে উনি কিনে এনে মুক্ত করেছিলেন এই গোলামের নাম হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা। লম্বা করে বলার সুযোগ নাই, শুধু এতটুকু কথা বলছি। হযরত বেলালের উপরে নির্যাতন চলছে, হযরত আবু বকর সিদ্দিক এমত অবস্থায় গেছেন, গিয়ে দেখেন উমাইয়ার উপস্থিতিতেই নির্যাতন চলছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়াকে লক্ষ্য করে বলছেন, ইয়া উমাইয়া আলা তাত্তাকিল্লাহা ফি হাযাল মিসকিন, এই অসহায় মানুষটাকে এমন করে মারছো, একটু ভয় লাগে না? উমাইয়া কয়, আবু বকর এত দরদ লাগলে কিনে নিয়ে যাও। যদি আপনারা ওয়াজ বুঝে থাকেন তাহলে বলেন তো হযরত আবু বকর এই প্রস্তাব পাওয়ার পরে অসন্তুষ্ট হবেন? হ্যাঁ, মালিক খারাপ, গোলাম বেলালের মালিক খারাপ, কিছু বলতে পারতেছিলেন না, ভিতরে ভিতরে আগুন জ্বলছিল, মহব্বতের আগুন। বেলালকে কেমন করে জালেমের হাত থেকে মুক্ত করা যায় সুযোগ পাওয়া যাচ্ছিল না। এখন যখন বলছে দরদ লাগলে টাকা দিয়ে কিনে নিয়ে যাও, উনি তো কিনে গোলাম, এরকম গোলাম কিনে মুক্ত করে এর আগেও 6 জন করছে। এবার গোমাইয়া কি দেওয়া লাগবে বলো? বেলালকে নেওয়ার জন্য কি দিতে হবে তোমাকে? আবু বকর তোমার একটা দামি গোলাম আছে, এই গোলামটার নাম হলো নিস্তাস, অনেক দামি গোলাম। বেলালের দাম যদি হয় 1000, ওই নিস্তাসের দাম হয় 10,000, এত ব্যবধান। এই গোলাম দাবি করে বসলে হযরত আবু বকর সিদ্দিক সাথে সাথে বলে উঠলেন, আলহামদুলিল্লাহ, আমি রাজি আছি, নিস্তাসকে দিয়ে দিলাম, বেলালকে নিয়ে নিলাম। উমাইয়া এখন কর, আবু বকর বুঝতে পারলাম না, তুমিও কি কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে আকল বুদ্ধি নষ্ট হয়ে গেছে? নাউজুবিল্লাহ বলবেন না। কেন রে উমাইয়া আমাকে এই কথা বললেন? আমার আকল বুদ্ধি নষ্ট হয়ে গেছে কেন বললাম? ও আবু বকর, আমরা তো জানতাম তুমি একজন বুদ্ধিমান বিচক্ষণ মানুষ, কিন্তু এখন দেখলাম তো আসলেই তোমার আকল বুদ্ধি নষ্ট হয়ে গেছে। বলে কেমনে? এত কম দামি গোলাম বেলাল, এই বেলালকে দিয়ে এতই বেলালকে নেওয়ার জন্য এত দামি গোলাম নিস্তাসকে দেওয়ার জন্য রাজি হয়ে গেলে। সিদ্দিক একবার ডাক দিয়ে কয়, হে উমাইয়া ভালো করে শুনে রাখ, তুই দেখোস কালো বেলাল আর আমি দেখি জান্নাতি বেলাল। তুই দেখোস কালো বেলাল, আমি দেখি জান্নাতি বেলাল। তুই কি দাম চাইলে? মাত্র একটা গোলাম। আরে ও মায়া, তুই যদি আরো বেশি চাইতে, তোর মতো একজন জালেমের হাত থেকে নবীর সাহাবীকে জান্নাতি বেলালকে উদ্ধার করার জন্য আমি আবু বকর আরো বেশি দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম। আমার ভাইয়েরা, এমনি করে করে হযরত আবু বকর সিদ্দিক টাকা পয়সা খরচ করে অনেক টাকাই কমে গিয়েছে। একবার ওই ব্যবসায়ীর সাথে সাক্ষাৎ, ওই ব্যবসায়ী যার সাথে আগে ব্যবসা করতেন, জিজ্ঞেস করে, আবু বকর কেমন আছো? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ব্যবসা বাণিজ্য কেমন? বলে আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? ভালো আছি। ব্যবসা বাণিজ্য অনেক ভালো। আবু বকর, তোমার কাছ থেকে আমি যা নিয়ে আলাদা হয়েছিলাম, 40,000 নিয়ে আলাদা হয়েছিলাম, এখন আমার পুঁজি 80,000-এ উঠেছে, তোমার কত হয়েছে? হযরত আবু বকর বলেন, ও আল্লাহর বান্দা, আমার কাছে এখন 5-6 হাজার দিরহাম বাকি আছে, আর নাই কিছু। তাহলে বাকিগুলো আল্লাহর জান্নাত কেনার জন্য বিনিয়োগ করেছি। কি কেনার জন্য? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ঈমানদারের জান এবং মালের বিনিময়ে আমার আল্লাহ জান্নাত বিক্রি করে দিয়েছেন। ও মুসলমান, হযরত আবু বকর বলেন, আল্লাহর জান্নাত কেনার জন্য বিনিয়োগ করেছি। আবু বকর, একটু আগে বললা ব্যবসা বড় ভালো, আর এখন বলো মাত্র 5-6 হাজার দিরহাম বাকি আছে, তাহলে বাকিগুলো তোমার নষ্ট হয়ে গিয়েছে। এবার আসল জায়গাটায় আসেন। ওই জালেম এখন আবু বকর, তাহলে এবার বলো
ইসলাম গ্রহণ করে তোমার কি লাভ হলো? এক আল্লাহর ইবাদত করে তোমার কি লাভ হলো? তুমি তো ক্ষতিগ্রস্ত হয়ে গেলা, পুঁজি হারিয়ে ফেললা। তার চেয়ে তো আমার মূর্তি পূজা ভালো, আমার 40,000 80,000 উন্নীত হয়েছে। হে আবু বকর, মূর্তি পূজা করে আমি লাভবান, এক আল্লাহর ইবাদত করে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেলা। জানলে মাত্র করে ওই জালেম নিজেকে লাভবান বলে দাবি করেছে, হযরত আবু বকর সিদ্দিককে ক্ষতিগ্রস্ত বলেছে। রব্বে করিম তখনই ওই জালেমের দাঁত ভাঙ্গা জবাব দিয়ে কে লাভবান কে ক্ষতিগ্রস্ত চিরস্থায়ী সমাধান দিয়ে হযরত আবু বকর সিদ্দিকের পক্ষে কোরআনুল কারীমের ভিতরে আমার তিলাওয়াতকৃত সূরাতুল আসর আল্লাহ নাযিল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাযিল করে প্রথমেই আল্লাহ সূরার শুরুতে কসম করেছেন, কসমের পরে জবাব দিয়েছেন ওয়াল আসর, আসরের শপথ। আসরের অনেকগুলো ব্যাখ্যা, এর মধ্যে একটা ব্যাখ্যা হলো আসর মানে হলো আসরের নামাজ। আসরের নামাজ, আসরের নামাজ, এই আসরের নামাজের সময়ে শপথ করে রব্বে কারীম বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। এবার আপনারা বলেন ওই জালেম বলছিল আবু বকর তুমি ক্ষতিগ্রস্ত, আর আল্লাহ সবাই ক্ষতিগ্রস্ত, একজনও বাদ নাই। আল্লাহ সময়ের কসম করে বলেন, আসরের নামাজের সময়ের কসম করে বলেন সবাই ক্ষতিগ্রস্ত, তবে তারা ব্যতীত যাদের 1 নম্বর গুণ হবে তারা ঈমানদার। এবার বলেন দেখি ওই জালেমের কি ঈমান আছে? হযরত আবু বকরের ঈমান, আর আসতে বলেন ঈমান শুধু আছে না, নবী বলেন গোটা উম্মতের ঈমান এক পাল্লায় যদি দেওয়া হয় আর আমার আবু বকরের ঈমান আর এক পাল্লায় দেওয়া হয়, তাহলে সকলের ঈমানের সম্মিলিত ওজনের চাইতে আমার আবু বকরের একজনের ঈমানের ওজন বেশি হয়ে যায়। তার নাম হযরত আবু বকর। তো হযরত আবু বকরের আল্লাহ বলেন সবাই ক্ষতিগ্রস্ত, তবে তারা ক্ষতিগ্রস্ত না যাদের 1 নম্বর গুণ হবে ঈমানদার। এবার দেখেন তার মধ্যে এটা নাই, আবু বকর সিদ্দিকের মধ্যে পরিপূর্ণ আছে ঈমান। 2 নম্বর ওয়ামিলুস সালিহাত, যারা হবে নেককার, নেক আমল, তার ঈমান নাই, অতএব নেক আমল তো এমনিতেই নাই। মুহতারাম হাজিরিন, তাহলে হযরত আবু বকর সিদ্দিকের মধ্যে নেক আমলের কোনো অভাব নাই। নাম্বার 3 ওয়াতাওয়াসাউ বিল হক, একে অপরকে সত্যের উপদেশ দেওয়া, একে অপরকে সত্যের উপদেশ দেওয়া তার মধ্যে নাই। হযরত আবু বকরের মধ্যে পূর্ণ মাত্রায় আছে ওয়াতাওয়াসাউ বিস সাবর, ধৈর্য ধারণ করা, ধৈর্যের উপদেশ দেওয়া তার মধ্যে নাই, কিন্তু হযরত আবু বকরের মধ্যে আছে। তাহলে এবার বলেন দেখি, এবার বলেন দেখি আমার বন্ধুরা, টাকা পয়সা বাড়ি গাড়ি এইগুলোর সাথে সফলতার সম্পর্ক নাই, লাভবান আর ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্পর্ক নাই। সম্পর্ক হলো ঈমান আর নেক আমলের সাথে। অতএব ঈমান নাই, নেক আমল নাই, পাহাড় পর্বত পরিমাণ সম্পদের মালিক হলেও, সমুদ্র পরিমাণ সম্পদের মালিক হলেও সে আসলে লাভবান নয়, সে আসলে সফল নয়। পক্ষান্তরে হযরত আবু বকরের মতো যাদের ঈমান থাকবে, নেক আমল থাকবে, সত্যের উপদেশ থাকবে, ধৈর্যের উপদেশ থাকবে। রব্বে কারীম অন্য আয়াতে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, ঈমানদার নেককার যারা হবে তারা জান্নাতুল ফিরদাউসের মেহমান হবে। অন্য আয়াতে আল্লাহ আরো বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যেই লোক জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে, জান্নাতে যাইতে পারবে, সে সফল হয়ে যাবে। তাহলে আসুন ঈমান আর নেক আমলের পথ ধরলে সফল হওয়া যায়, অন্য কোনো পথে সফলতা নাই। মুহতারাম হাজিরিন, আমরা ভুল পথে এখন চলছি। কেউ কেউ মনে করি অনেক টাকা কামাই করতে পারলে আমি দামি হয়ে যাইতে পারবো। নিশ্চয় না, নিশ্চয় না, নিশ্চয় না। আজকে টাকার পিছনে পড়ে, সম্পদের পিছনে পড়ে, চেয়ার গদির লোভে পড়ে যারা অন্যায় পথে পা বাড়িয়েছিল তাদের পরিণতি দেশবাসী চোখের সামনে দেখছে। যাদের দাপটের সামনে মাথা নত করে অনেককে চলতে হয়েছে, মাথা নিচু করে চলতে হয়েছে, যাদের হুঙ্কারে আমরা অনেকের ভিতরে কম্পন থাকতো, আজকে তাদেরকে তালাশ করে পাওয়া যায় না। আমার ভাইয়েরা, এর চেয়ে অপমান আর কিছুই হতে পারে না। মুহতারাম হাজিরিন, সেজন্য আসুন আমরা যেন আবার ভুলে না যায়। যদি সেই ভুল পথে আমরা থাকি, আমাদের পরিণতিও বেশি ভালো হবে না। সেই জন্যে আসুন যেই পথ ধরলে সবসময় সম্মানের সাথে থাকা যাবে, সেটা হলো ঈমান আর নেক আমলের পথ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো বুঝবার এবং আমল করবার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি